হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 25 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো পার্টের শুরুতেই আমরা দেখব মিয়ামেও যখন বাড়িতে ফেরে তখন মিয়ামেওয়ের বাবা বলে তাড়াতাড়ি চলো, আমরা লেট হচ্ছি। অ্যাকচুয়ালি ওরা সবাই ফ্যামিলি ফটোশ্যুট করার জন্য যাচ্ছে। এরপর আমরা দেখি ফটো বুথে অলরেডি ইউনিয়নের বাবা এবং মিস রোজ বসে আছে, কারণ ওনারাও ফ্যামিলি ফটোশ্যুটের জন্য এসেছে। মিস রোজ চিন্তাতে ছিল যে কাই আদৌ আসবে কি না। এরপর আমরা দেখি কাই ফাইনালি চলে এসেছে, যেটা দেখে ওনারা খুব খুশি হয়ে যায়। মিস রোজ বলে তুমি একটু ওয়েট করো, ইউনিয়নে চলে আসবে, আমরা ড্রেস চেঞ্জ করে আসছি। কাইয়ের আসার একদমই ইচ্ছে ছিল না, ও শুধুমাত্র ওর মায়ের কারণে এখানে এসেছে। এরপর কাই বসে ওয়েট করতে থাকে। এদিকে স্টুডিওর বাইরে আমরা শিনকে দেখি। শিন নোটিস করে ইউনিয়নও ওখানে এসেছে, তাই ইউনিয়ন শিনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন। শিন বলে আমি কাইকে ফলো করে এখানে এসেছি। তখন ইউনিয়ন বলে ও আচ্ছা, তাহলে চলো ভেতরে চলো। শিন বলে কোনো ব্যাপার না, আমি বাইরে ওয়েট করতে পারবো। দেন ইউনিয়ন স্টুডিওর মধ্যে ঢুকে পড়ে। এরপরও কাইকে বলে শিন তোমার জন্য ওয়েট করছে, তুমি চাইলে ওর সাথে একটু কথা বলে আসতে পারো। কাই ইউনিয়নকে মানা করে দেয় আর বলে কে জানে এ আমাকে ছোটোবেলা থেকে সব জায়গাতে ফলো কেন করে আসছে। খুবই ইরিটেট করে শিন আমাকে। যেটা শুনে ইউনিয়ন বলে তুমি কি সত্যি জানো না যে শিন তোমাকে কেন ফলো করে? তুমি যদি শিনের জন্য কিছু ফিল না করো তাহলে সেটা তুমি শিনকে ক্লিয়ারলি জানিয়ে দাও, যাতে ও কোনো বড় আশা না করে ফেলে। যেটা শুনে কাই চুপ হয়ে যায়। এরপর আমরা দেখি কাই আর ইউনিয়ন চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করে রেডি ওদের ফ্যামিলি ফটোশ্যুটের জন্য। ঠিক এরপরই ওরা মিয়ামেওকে দেখে ওদের সামনে। মিয়ামেও আজ খুবই এক্সাইটেড ছিল ওর ফ্যামিলি ফটোশ্যুটের জন্য। কাই আর ইউনিয়ন মিয়ামেওকে দেখে পজ হয়ে যায়, কারণ ওরা হঠাৎ করে এই লুকে মিয়ামেওকে ওদের সামনে দেখছে। মিয়ামেও যখন বোঝে ওর সামনে ইউনিয়ন আর কাই দাঁড়িয়ে আছে, তখন ও ওর মাথা থেকে নেটটা সরিয়ে নেয় আর বলে আরে তোমরা এখানে। বাট ওরা কোনো রিপ্লাই করে না, কারণ ওরা মিয়ামেওকে দেখে শাই ফিল করছিল। এরপর ওখানে একজন ফটোগ্রাফার আসে এবং বলে এখানে ব্রাইডের গ্রুমটা কি, প্লিজ তাড়াতাড়ি করুন, ফটোশ্যুট লেট হয়ে যাবে না তো। মিয়ামেও অবাক হয়ে ফটোগ্রাফারের দিকে তাকায় আর বলে আপনি যেমনটা ভাবছেন সেসব কিছুই না, মানে আমি কারোর ব্রাইড নই। এরপর মিয়ামেও ওখান থেকে দৌড়ে ওর ফ্যামিলি যেই রুমে ছিল সেখানে চলে আসে। এরপর ওদের ফটোশ্যুট স্টার্ট হয়। এইদিকে আমরা ইউনিয়নের ফ্যামিলি ফটোশ্যুট দেখি, যেখানে কাই ঠিক করে পোজ দিচ্ছিল না, তাই ফটোগ্রাফার বারবার কাইকে বলে ঠিক করে ক্যামেরার দিকে তাকাতে। বাট কাই কিছুতেই কথা শুনছিল না, তাই জন্য ইউনিয়ন জোর করে কাইকে ওর ক্লোজে নিয়ে আসে। দেন ফাইনালি ওদের একটা ফ্যামিলি ফটো ভালো ওঠে। এইদিকে কাই ইউনিয়নের ওপর খুব রেগে যায় এবং ওখান থেকে চলে যায়। এরপর কাই যখন স্টুডিওর বাইরে আসে তখন দেখে শিন বাইরে বসে আছে। তাই কাইয়ের ইউনিয়নের কথা মনে পড়ে যে ইউনিয়ন ওকে বলেছে শিনকে কোনো আশাতে যেন কাই না রাখে। এরপর কাই শিনকে ওঠায়, তারপর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। শিন কাইকে দেখে খুব খুশি হয় আর বলে আমি তো তোমার সাথে জাস্ট দেখা করতে এসেছিলাম। এরপর কাই শিনকে বলে চলো আমার সাথে, কারণ আমার তোমাকে কিছু বলার আছে। এটা শুনে শিন আরও খুশি হয়ে যায় যে কে জানে কাই আমাকে কি বলতে চাইছে। এরপর ওরা দুজন একসাথে স্টুডিও ছেড়ে অন্য একটা জায়গায় এসে দাঁড়ায়। এখানে শিন মিসআন্ডারস্ট্যান্ডিং করে বসে যে হয়তো কাই ওকে আজ প্রপোজ করতে চলেছে, কিন্তু কাই শিনকে বলে দেখো আজ ইউনিয়নের ফ্যামিলির সাথে আমার ফটোশ্যুট হয়েছে, তাই এখন আমি যতই সেটা মানতে অস্বীকার করি না কেন সবাই জানবে আমি ওদের ফ্যামিলি মেম্বার। তাই এখন তুমি আর খালি আমার ফ্রেন্ড না, আমার ইয়াঙ্গার সিস্টারও। তাই জন্য আমাকে নিয়ে যদি তোমার মধ্যে কিছু থেকে থাকে তাহলে সেগুলো ভুলে যাও। কাইয়ের এমন কথা শুনে শিন আপসেট হয়ে পড়ে। তারপর বলে ও আচ্ছা, তার মানে তুমি শুধু এটা চাইছো যে আমি তোমাকে খালি একজন ভাই মানি। কাই শিনকে বলে আমার আর তোমাকে কিছু বোঝানোর নেই, কারণ তুমি অলরেডি সব বুঝে গেছো। এটা বলে কাই ওখান থেকে চলে যায়। এরপর শিন খুবই ভেঙে পড়ে, কারণ ও কাইয়ের কাছ থেকে রিজেক্ট হয়ে গেল। কাই যখন চলে যাচ্ছিল তখন ওর মাইন্ডে কিছু একটা আসে, যার জন্য দাঁড়িয়ে কাউকে একটা কল করে। এইদিকে আমরা মিয়ামেওকে দেখি ও এখনও ইউনিয়নের বাবার বলা কথাটাই ভাবছে যে ইউনিয়নকে ইউজিন বলে একজন কল করতেই থাকে। এইসব ভেবেই মিয়ামেও আপসেট হয়ে যাচ্ছিল। তখন কাই ওকে কল করে আর জিজ্ঞাসা করে শিন কি তোমার বাড়িতে গেছে। কাই মিয়ামেওকে বলে তুমি শিনকে কল করে নিজের কাছে রাখো, বিকজ ও আজ ঠিক নেই। এরপর কাই কল কাট করে দেয়। মিয়ামেও বুঝতেই পারছিল না যে কাই ওকে কি বলতে চাইলো। এরপর মিয়ামেও যখন শিনকে কল করতে যাচ্ছিল তখন শিন নিজেই মিয়ামেওদের বাড়িতে চলে আসে কাঁদতে কাঁদতে। শিন মিয়ামেওকে কাঁদতে কাঁদতে বলে কাই আমাকে ওর ইয়াঙ্গার সিস্টার বানিয়ে দিয়েছে। ওর কাছে কি আর অন্য কোনো এর থেকেও খারাপ এক্সকিউজ ছিল না আমাকে রিজেক্ট করার জন্য? আমি কাইকে ব্রাদার মানি না। মিয়ামেও এতক্ষণে সব বুঝে যায়, তাই ও শিনকে চুপ করতে বলে আর বলে সব ঠিক হয়ে যাবে। বাট শিন কিছুতেই চুপ করছিল না।
এরপর আমরা রাতের সিন দেখি যেখানে সবাই ডিনার করছিল। এখানে মিয়াও আর শিনকে খুবই আপসেট দেখাচ্ছিল। মিয়াওয়ের বাবা কিছু একটা আন্দাজ করে এবং ওদের অ্যাডভাইস দেয় যে তোমাদের এখন যা এজ সেখানে সবারই লাইফে চেঞ্জেস আসে, মানে তোমরা যা চাইবে সব কিছু নাও পেতে পারো, বাট তার জন্য হাল ছেড়ে দিলে হবে না এবং লাইফে এগিয়ে যেতে হবে। মিয়াও আর শিন চুপচাপ মিয়াওয়ের বাবার বলা কথাগুলো শোনে। এরপর আমরা দেখি শিন মিয়াওয়ের রুমে আছে। আজ শিন মিয়াওয়ের সাথেই থাকবে। মিয়াওকে আপসেট দেখে শিন বলে, রিজেক্ট আমি হলাম, তোমার এত দুঃখ কিসের? এরপর শিন বলে, মিয়াও তুমি প্লিজ ইউনিয়নের থেকে গিভ আপ করে নিও না, কারণ আমি তোমাদের হ্যাপি এন্ডিং দেখতে চাই। এরপর আমরা নেক্সট ডে মর্নিংয়ের সিন দেখি যেখানে মিয়াও কোথাও একটা যাচ্ছিল। তখন ও ইউনিয়ন আর ইউজিনকে একটা হোটেলে ঢুকতে দেখে ভীষণই সারপ্রাইজড হয়ে যায়। মিয়াও ভাবে ওদের এখন এখানে কি কাজ আছে। মিয়াও ওদের দুজনকে একসাথে দেখে খুবই হার্ট হয়। তারপর আগের কিছু কথা ভাবতে থাকে যে ইউনিয়নের ক্যামেরাতে ইউজিনের ফটো থেকে শুরু করে ইউনিয়নের ইউজিনকে স্কার্ফ দেওয়া যাতে ইউজিনের ঠান্ডা না লাগে, দেন ইউজিনকে একটা ডোরেমনওয়ালা ফ্লাওয়ার বুকে গিফট করা, এবং ইউজিনের জন্য যখন ওর চোট লাগে তখন ইউনিয়ন কিভাবে ইউজিনকে হসপিটালে নিয়ে গেছিল। এইসব ভেবে মিয়াও খুব হার্ট হয় এবং বলে, আমি শুধু শুধু নিজের মনকে একটাই কথা বিশ্বাস করাচ্ছি যে ইউনিয়ন শুধুমাত্র ইউজিনকে ফ্রেন্ড মানে, কিন্তু এটা ভুল। ইউনিয়ন ইউজিনকে লাইক করে, তাই ও এত কিছু করে ওর জন্য। ইউনিয়ন আমাকে সেই নজরে কোনোদিনও দেখেনি যেমনভাবে ইউজিনকেও দেখে, শুধুমাত্র ইউজিনের খেয়াল রাখে আর ওর জন্যই এফার্টস দেয়। এই জন্য আমার ওদের দুজনের মধ্যে থেকে সরে যাওয়া উচিত, মানে আমার ইউনিয়নের থেকে গিভ আপ করে দেওয়া উচিত। মিয়াও খুব কাঁদে এবং বুঝে যায় যে ইউনিয়নের মনে শুধুমাত্র ইউজিন আছে আর কেউ নেই। এরপর মিয়াও ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মিয়াও চলে গেলে ইউনিয়ন হোটেলের বাইরে আসে এবং নিংকে কল করে আর বলে, তুমি তো চাও ইউজিনকে ইমপ্রেস করতে, বাট ঠিকঠাক সময় মতো আসতেই পারো না। নিং বলে, সরি আমি জাস্ট এক্ষুনি পৌঁছে যাব। এরপর ফাইনালি নিং ইউজিনের কাছে এসে পৌঁছায়। অ্যাকচুয়ালি ইউজিন এই হোটেলে অর্থোপেডিক ক্লিনিকে নিজের চেক আপ করানোর জন্য এসেছে। এরপর ওরা যখন ফিরছিল তখন ইউজিন ইউনিয়নকে খুঁজতে থাকে। নিং ইউজিনকে বলে, ইউনিয়ন চলে গেছে, তাই জন্য আমি এসেছি তোমার খেয়াল রাখতে। এখানে ইউজিনের এক্সপ্রেশন থেকে বোঝাই যাচ্ছিল যে ইউজিন একদমই ইন্টারেস্টেড নয় নিংয়ের ওপর। তারপরও নিং ইউজিনকে পুরোপুরি ইমপ্রেস করার চেষ্টা করে চলেছে। ফাইনালি নিংয়ের ফানি কথা শুনে ইউজিন স্মাইল করে, যেটা দেখে নিংও খুব হ্যাপি হয়। নেক্সট সিনে আমরা মিয়াওকে দেখি ও বাড়িতেও এসে খুবই আপসেট হয়েছিল ইউনিয়ন আর ইউজিনের জন্য, তাই মিয়াও কিছু না খেয়ে দিয়ে ওর নিজের বিছানাতে শুয়ে পড়ে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।